আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা অনেক সময় ইউটিউবে ভিডিও আপলোড করার পরে দেখা যায় যে ভিডিওতে অনেক প্রবলেম থাকে, যেগুলো আমরা এডিট করতে গেলে আমাদের সমস্যা হয়, বা অনেকে আমরা জানি না যে আসলে ইউটিউবের ভিডিও কিভাবে এডিট করতে হয়। তো সর্বপ্রথমে আমি আমার প্রোফাইলে ইউটিউব চ্যানেলে আসলাম, আসার পরে আমার যে প্রোফাইলটা আছে প্রোফাইল থেকে সর্বপ্রথমে আমার ইউটিউব চ্যানেলে আসলাম। প্রোফাইল আসার পরে ইউটিউব স্টুডিওতে যাব। আসার পরে এখানে কন্টেন্ট লেখা আছে, কন্টেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখা যাচ্ছে ভিডিও অপশন, ভিডিও, লাইভ, পোস্ট, প্লেলিস্ট, এইগুলো যে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি লাইভ দেখাই, একটু লাইভে আসলে দেখেন যে এখানে থেকে কিন্তু ফেসবুকের মতো এখানে লাইভ করা যায়। ইউটিউবে হয়তো আপনারা জানেন না, এদের লাইভ স্ট্রিম, ঠিক আছে। এখান থেকে আপনারা এদের গেট স্টার্ট, এখান থেকে ভিডিওটা আপনারা লাইভ করতে পারবেন। আর আমরা কাজ করব হচ্ছে ভিডিওতে আমাদের যেগুলো আমরা ভিডিও করছি, মানে আপলোড করছি, আপলোড করার পরে হয়তো অনেক সময় সমস্যা, সেইগুলো ভিডিও কিভাবে এডিট করা যায় সহজে, তো আমি সেই বিষয়টা আমি দেখাবো। তো এখানে যদি এই ভিডিওটা আমি এডিট করতে যাই, তো এখানে একটা কলমের মতো দেখা যাচ্ছে, এই কলমের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা ওপেন, মানে ভিডিওর যে ডিসক্রিপশন ডিটেলস রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। সেখান থেকে দেখেন লেফট সাইডে দেখা যাচ্ছে ডিটেলস, অ্যানালাইজ, এডিটর। আমরা এডিটর অপশনটাতে চলে যাব, ঠিক আছে। আমরা যেহেতু এডিট করব, এখানে কিন্তু আমরা এডিটর অপশনে চলে যাব। এডিটর অপশনে চলে যাওয়ার পরে ভিডিওটা কিন্তু এখানে হয়েছে, একটু অপেক্ষা করতে হবে লোডিং হওয়া পর্যন্ত। তো এর মধ্যে আমি একটা কথা বলে নিই, সেটা হলো যে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পেজে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে ভিডিও আপলোড হয়ে গেছে, এখানে আমরা প্লে করব। প্লে করার পরে ওকে থেকে দেখান, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আসলে আপনার সর্বপ্রথমে দেখতে হবে যে আপনি কতটুকু ভিডিও মানে কেটে ফেলে দিতে চান বা বাদ দিতে চান। সেই ক্ষেত্রে আমাকে এই যে একটা কার্সার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিডিওর মানে কত দ্রুত যাবে আবার কত দ্রুত আসবে, ঠিক আছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু ভিডিওর বাদ দিতে চান। দেখেন এখানে 34 সেকেন্ড, 34 সেকেন্ড পর্যন্ত যদি আমি বাদ দিতে চাই, তাহলে কার্সারটা এখানে রাখতে হবে। রাখার পরে দেখেন যে ট্রিম অ্যান্ড কার্ড, এইটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে নিউ কার্ড, এই নিউ কার্ডটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা লাল অপশন এসে গেছে, এখানে 34 সেকেন্ড মানে 35 সেকেন্ডের মতোই ভিডিওটা হচ্ছে যে কেটে বাদ দিতে হবে। তো এখান থেকে অপশন আসছে একটা টিক চিহ্ন, একটা ক্রস, এইতে কাট। এই মানে আমরা যদি ল্যাপটপের কার্সারটা এখানে নিয়ে যাই, তাহলে দেখা যায় কাট, আর এখানে ক্রসে নিয়ে গেলে ক্যান্সেল। আমি যদি কাটতে চাই তাহলে অবশ্যই টিক চিহ্নতে ক্লিক করতে হবে, আর যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্রসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু একই, যে আমি কাটতে চাই আর হচ্ছে এটা ক্যান্সেল করতে চাই। যেহেতু আমি ভিডিওটা কাটতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট হয়েছে কতটুকু আপনি কাট বাদ দেবেন। সেখান থেকে কিন্তু এই যে নীল ইয়েটা দেখা যাচ্ছে, মানে হচ্ছে যে দাগটা, এটা কিন্তু আমরা এই পর্যন্ত নিয়ে আসব, ঠিক আছে। নিয়ে আসার পরে এখানে আমরা কাট করব। কাট কিন্তু হয়ে গেছে। আপনি এখান থেকে প্রিভিউ করতে পারেন, ঠিক আছে। প্রিভিউ করতে পারেন। এখান থেকে আপনি মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আমরা দিলাম, এখানে রেটিংটা দিতে হবে, রেটিংটা 5 রেটিং হয়ে গেছে। ওকে, ইন্টারফেস করতে হবে। রেটিংটা দেওয়ার পরে এখন প্রিভিউ করি। প্রিভিউ করার পরে আমরা কিন্তু কি করব, আমরা ভিডিওটা দেখতে পাবো। কিন্তু কার্সারটা এদিকে নিয়ে যাব এখানে।
তাহলে দেখেন এখানে থেকে কিন্তু ভিডিওটা যদি আমরা প্লে করি তাহলে কিন্তু ভিডিওটা আমরা প্রিভিউ করব মার্কেটিং ইউটিউব। এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি কার্সারটা এই সাইটে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা ভিডিওটা প্লে করব। প্লে করার পরে আমাদের হচ্ছে প্লে করলাম। প্লে করার পরে দেখেন আমাদের ভিডিও করার পরে আমাদের হচ্ছে যে এখানে রয়েছে প্লাগেরিজম চেক করব। এই প্রথমটা আমরা ক্লিক করব, মানে করার পরে সেভ করার পরে দেখেন আমাদের সেভ অপশনটা উপরে রাইট সাইডে আছে, উপরে আমরা সেভ করলাম। সেভে দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেভ করতে হবে ভিডিওটা। এখানে স্ক্রিনটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে। দেখেন নিচে লেখা আছে ভিডিও ইজ বিং প্রসেসড, প্লিজ চেক ব্যাক লেটার। ভিডিওটা কিন্তু মানে এডিট করা হয়ে গেছে। আমরা এখন এটা কিন্তু প্রসেস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু একটু প্রসেস হতে কিন্তু একটু সময় লাগে।